ফ্রেন্ড, তো আজকে দিভাই ইলিশ মাছ রান্না করবে আলু দিয়ে বেগুন দিয়ে। তো দিভাই ইলিশ মাছ কিভাবে রান্না করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বুঝেছো? আর হচ্ছে গা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বুঝবে কি করে যে দিভাই ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে কিভাবে রান্না করছে। আর আমি যেভাবে রান্না করছি খেতে সেই টেস্ট, আর রান্নাটাও কিন্তু দারুণ। আমি কিন্তু বাড়ি যেভাবে রান্না করি সেরকমভাবেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বুঝবে কি করে যে দিভাই কিভাবে রান্না করছে। তো দেখতে থাকো দিভাই কিভাবে রান্না করে। এই দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। মাছ কিন্তু কালকে এনেছিল, জোড়া ইলিশ এনেছিল বাবা, দুটো বড় বড় ইলিশ এনেছিল, তার মধ্যে মাথা আর কপিস মাছ কালকে রান্না করেছি, আর কপিস আজকে রান্না করব। তো এদিকে দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে, আলুটা নিচে আছে। তো মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকে কিন্তু আমি মাছ দিদিভাই কাঁচা ইলিশ মাছ যত কাঁচা রান্না করবে তত কিন্তু খেতে সেই টেস্ট। তো দাদাভাই বললো মাছটা একটু ভেজে নিয়ে রান্না করো, ওর জন্য মাছটা আজকে একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করব। তো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখলাম। আজকে দিদিভাই একটু লেট হয়ে গেছে, ওর জন্য দুটো উনুনেই তাড়াতাড়ি করে রান্না করবে। তো লবণ হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আজকে বললাম তো একটু লেট হয়ে গেছে, দিদি ভাইয়ের দেরি হয়ে গেছে, বাজারে গেছিলাম, ওর জন্য তাড়াতাড়ি দুটো উনুনে বসিয়ে দেবো। এইটাই বেগুন, আর একটু তেলটা ভালো করে গরম হয়ে নিক, এটাই বেগুন ভাজবো, আর এটাই মাছ। মাছটা হালকা করে ভাজবো আমি। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেখো কত বড় বড়, কিন্তু মাছটা অনেকটাই বড়। এদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে দেখো বেগুনটা ভেজে নেব ভালো করে আগে। বেগুনটা কিন্তু আমি সুন্দর করে ভেজে পরিমাণ মতন লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে এবার ভেজে নেব ভালো করে। বেগুনটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। এদিকে মাছটা দেখবো, ইলিশ মাছ বেশি ভাজবো না বললামই তোমাদেরকে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে মশলাটা করে নিই। আর এক উনুনে বেগুন ভাজা হচ্ছে, শুধুমাত্র আমি জিরে বাটা দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, খেতে সেই টেস্ট, ও দারুণ হবে। তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু হবে, আর সামান্য একটু লাল হলে আমি বেগুনটা তুলে ফেলবো, তারপরে আলু দিয়ে দেব। এদিকে দেখো মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে, আর দু পিস হলেই আমার মাছ ভাজা কমপ্লিট। তো দেখতে থাকো। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে কিন্তু বেগুনগুলো আগে ভেজে নিয়েছি। মাছ আর বেগুন ভাজা কমপ্লিট। এইবার আমি এই বেগুন ভাজা তেলেতেই কালি জিরে তেলের পর দেবো। ইলিশ মাছ যেহেতু ওর জন্য কালি জিরে তেলের পর দিলাম। কালি জিরে তেলের পর দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম, হালকা করে একটু নেড়ে নিলাম। কালি জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এই দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার লঙ্কা চিড়ে দিলাম, আমি তো বললাম কাঁচা লঙ্কা চিড়ে রান্না করব, একদম সুন্দর সিম্পল ভাবে, খেতে তো হেভি। এবার লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, ভুল হয়ে যাচ্ছে কেন, পরিমাণ মতন লবণ। এইবার ভাজা হোক, লবণ হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। সুন্দর করে আলুটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। দেখতে থাকো কিভাবে রান্না করছে দিভাই, সেইভাবে তো খেতে হবে বাড়িতে করে, যে দিভাই কিভাবে করছে।
দেখো আমার আলু ভাজা প্রায় কিন্তু হয়ে গেছে। আর একটু ভালো করে সুন্দর করে লাল করে না ভাজলে খেতে কিন্তু টেস্ট হয় না। সেই আমি শুধুমাত্র কিন্তু কালি জিরে তেলের পর দিয়েছি আর লঙ্কা চিড়ে দিলাম। আর মশলা তো দেবই না, নামমাত্রা শুধুমাত্র জিরে বাটা দেবো। তো আমার আলুটা ভালো করে ভাজা হোক তারপরে। দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। শুধুমাত্র দেখো জিরে বাটা আর 2টো শুকনো লঙ্কা বাটা কালারের জন্য দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্ট। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো শুধুমাত্র জিরে বাটা আর 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, আরো সুন্দর কালার আসবে। সবেমাত্র জল তো দিলাম। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হালকা করে নেড়ে দেব। এবার আলুটা আমার গলবে ভালো করে। দেখতে থাকো কিভাবে রান্না করে দিই ভাই। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, ফুটে গেছে, আলুটা গলে গেছে। এবার আমি মাছ আর এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওর জন্য একসঙ্গে দিয়ে দেব। তো আগে মাছগুলো ছেড়ে দিলাম। এবারে বেগুনগুলো দিয়ে দেব। তো এই যে মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমার কিছুক্ষণ ফুটবে, বেশিক্ষণ ফোটাবো না আমি, যেহেতু বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলো একটু ছাকা তেলে ভালো করে আর হালকা করে ভেজে নিয়েছি। ওই জন্য বেশিক্ষণ ফুটাবো না, হালকা আর একটু ফুটবে, ফুটলেই আমার রান্না হয়ে গেল। তো তোমরা এইভাবে দিদি ভাইয়ের মতন বাড়িতে এইভাবে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু সেই টেস্ট হবে। বাড়িতে একদিন খেয়ে দেখবে, অবশ্যই বলবো যে রান্নাটা দারুণ অসাধারণ। তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।